ডিস্টার্ব করতে না পারে, এই কারণে রমাদান মাসে আল্লাহ তাআলা বিশেষ প্রস্তুতি গ্রহণ করে থাকেন। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ উন্মোচন করা হয়, অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করা হয়, অসুফিয়াতের শায়াতিন, এবং শয়তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারারুদ্ধ করেন, শিকলাবদ্ধ করেন, যাতে করে শয়তানরা বান্দাকে ইবাদতের ক্ষেত্রে কোনো ডিস্টার্ব না করে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে বান্দার জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করে থাকেন, যাতে করে বান্দা সময়টাকে কাজে লাগিয়ে ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে। সেই রমাদান মাস আপনার আমার দ্বারে কোরআন আসতেছে, সুতরাং সেই রমাদান মাসের গুরুত্ব বুঝে আমাদের ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুরুত্ব অনুধাবনের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস এটা এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কিছু ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন, ওয়াতাকু মিন কুল্লি লাইলাতিন মিন লাইলি রমাদান, আর আল্লাহ এই জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন রমাদানের প্রত্যেক রাতে, অর্থাৎ প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন। সেই জাহান্নাম থেকে মুক্তির মাস রমাদান মাস আমাদের সামনে আসতেছে, সুতরাং সেইভাবে ইবাদত করার চেষ্টা করতে হবে, যেভাবে ইবাদত করলে আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবো, সেইভাবে গুরুত্ব দিয়ে ইবাদত করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস এমন একটি মাস যে মাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির জান্নাতকে অবধারিত করেন। কারণ সিয়াম এবং কুরআন, সিয়াম এবং কুরআন এই দুইটি বিষয়, এই দুইটা জিনিস মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করবে। সিয়াম হচ্ছে সারাদিন সিয়াম পালন করতে হয় এবং রমাদান মাসের সাথে সাথে কোরআন তেলাওয়াত করতে হয়। আপনি কোরআন তেলাওয়াত করেন এবং সিয়াম পালন করেন, এই দুইটি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার বিষয়ে ঝগড়া করবে, ঝগড়া করে আল্লাহর কাছ থেকে এই রায় দিবে যে আমার এই সঙ্গীকে অবশ্যই জান্নাতে দিতে হবে। সুতরাং আপনি যে সিয়াম পালন করেন, যে সিয়ামটা হবে আপনার জন্য ঢাল, যেটা জাহান্নাম থেকে আপনাকে রক্ষা করবে। সাথে তেলাওয়াতুল কোরআন, এই রমাদান মাসে কোরআন তেলাওয়াত বা সারা বছর কোরআন তেলাওয়াত আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে, সুপারিশের মাধ্যমে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং এই কোরআন নাযিলের মাস, সামনে রমাদান মাস আসতেছে, রমাদান মাসকে কাজে লাগিয়ে সিয়াম সঠিকভাবে পালনের চেষ্টা করবেন।